ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। বর্তমানে তিনি ভারতে রয়েছেন। শেখ হাসিনা পালিয়ে গেলে ভয়াবহ বেকায়দায় পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা। অনেকেই সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটক করা অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। তাদের অনেকে আবার বিভিন্ন দূতাবাসে আশ্রয়ও চেয়েছেন। এই তালিকায় আছেন আওয়ামী লীগ দলীয় প্রভাবশালী ব্যবসায়ী ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত 14 জুলাই থেকে 10 আগস্ট পর্যন্ত 27 দিনে দেশ ছেড়ে পালিয়েছেন 90 জন সাবেক মন্ত্রী, এমপি ও রাজনৈতিক নেতা। এছাড়া বিমানবন্দরে আটক করা হয়েছে অন্তত 10 জন মন্ত্রী, এমপি ও প্রভাবশালীদের। বিমানবন্দরে এসেও পরিস্থিতি বেগতিক দেখে ফিরে গেছেন কমপক্ষে 25 জন মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতা ও দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তা। এদিকে সরকার পতনের একদিন পর থেকে 6 আগস্ট শাহজালাল সহ দেশের সবগুলো বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করা হয়েছে। হাসিনা সরকারের পতনের পর 6 আগস্ট দেশ ছেড়ে পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কিন্তু ওই দিন দেশ ছাড়েন সাবেক অর্থমন্ত্রী আহম মোস্তফা কামাল এবং সাবেক প্রতিমন্ত্রী তারানা হালিম। রোববার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দেশ ছাড়েন। রোববার সকালে বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন শেখ হাসিনার আত্মীয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসভবন সোমবার ভাঙচুর করা হয়, তবে তিনি ঠিক কোথায় আছেন জানা যায়নি। তার মোবাইল ফোনও বন্ধ। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এদিন রাতে দেশ ছেড়ে পালিয়েছেন বলে জানা গেছে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের ফোনও বন্ধ পাওয়া গেছে। 14 জুলাই ভোর 6টা 50 মিনিটে টার্কিশ এয়ারলাইন্সে ছেড়ে যান নারায়ণগঞ্জ 2 আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু। ওই দিন বেলা 2টায় থাই এয়ারওয়েজে TG 322 ফ্লাইটে ব্যাংকক যান কুষ্টিয়া 2 আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামরুল আরেফিন। একই বিমানে ব্যাংকক যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ মালেক। পরের দিন 15 জুলাই রাত 12টা 17 মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের SQ 447 ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়েন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। একই ফ্লাইটে আরও পালান দিনাজপুর 6 আসনে শিবলি সাদিক, টাঙ্গাইলে 5 আসনের মোহাম্মদ সানোয়ার হোসেন ও নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এদিন সকাল 7টা 39 মিনিটে বিমান বাংলাদেশের BG 391 ফ্লাইটে কলকাতা পাড়ি জমান ঢাকা 5 আসনের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল। এছাড়া 16 জুলাই বেলা 11টা 37 মিনিটে এমিরাটস এয়ারলাইন্সে দুবাই চলে যান সাবেক রেলমন্ত্রী ও কুমিল্লা 11 আসনের MP মুজিবুল হক। ওই দিন বেলা 12টা 5 মিনিটে বাংলাদেশ বিমান BG 308 ফ্লাইটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে দেশ ছাড়েন ঢাকা 16 আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস উদ্দিন মোল্লা। বেলা 11টা 26 মিনিটে বিমানের BG 315 ফ্লাইটে মালয়েশিয়া যান সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী রোমান আলী। ওই দিন দুপুর 2টায় দেশ ছাড়েন নোয়াখালী 2 আসনের MP মোর্শেদ আলম। 17 জুলাই রাত 2টায় ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সে হংকং যান ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের সংসদ সদস্য ফাইজুর রহমান। একই তারিখ রাত 11টা 50 মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা 8 আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। রাত 11টা 55 মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর পালান ময়মনসিংহ 8 আসনের মাহমুদুল হাসান সুমন। 18 জুলাই সকাল 8টা 30 মিনিটে বাংলাদেশ বিমানের BG 584 ফ্লাইটে সিঙ্গাপুরে যান সাতক্ষীরার 3 আসনের MP ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী AFM রুহুল হক। BCBর প্রেসিডেন্ট, ক্রীড়ামন্ত্রী ও কিশোরগঞ্জ 6 আসনের MP নাজমুল হাসান পাপন গত 20 জুলাই বেলা 12টা 55 মিনিটে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে দেশ ছাড়েন। 21 জুলাই রাত 11টা 40 মিনিটে দেশ ছাড়ে ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের MP সৈয়দ AKM একরামুজ্জামান। 22 জুলাই BG 584 যোগে সিঙ্গাপুর যান নোয়াখালী 2 আসনের MP মোর্শেদ আলম। 25 জুলাই বেলা 12টা 10 মিনিটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন কুমিল্লা 5 আসনের MP AM তাহের। ওই দিন দুপুর 1টা 55 মিনিটে ব্যাংককে যান ময়মনসিংহ 7 আসনের ABM আনিসুজ্জামান। বিকাল 6টা 10 মিনিটে এমিরাটস এয়ারলাইন্সে করে কানাডার উদ্দেশ্যে দেশ ছাড়েন সংরক্ষিত নারী আসনে নীলুফার আঞ্জুম।
সন্ধ্যা 7:48 এমিরেটস এয়ারলাইন্সে করে কানাডা পালান অর্থমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। 26 জুলাই ভোর 5:20 কাতার এয়ারলাইন্সে গ্রিসে পালান কুমিল্লা 4 আসনের আবুল কালাম আজাদ। সাবেক উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব 27 জুলাই সন্ধ্যা 7:30 এমিরেটস এয়ারলাইন্সে EK 587 ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন। 3 আগস্ট দেশ ছাড়েন ঢাকা 4 আসনের MP সৈয়দ আবু হোসেন বাবলা। 4 আগস্ট এমিরেটস এয়ারলাইন্স EK 585 যোগে দুপুর 1:40 সাবেক MP নুরি হাসনা চৌধুরী লিলি পরিবারের একজন সদস্য দুবাই যান। একই দিনে সাবেক MP মোহাম্মদ হাবিব হাসানের মেয়ে BG 584 যোগে দেশ ছাড়েন। 5 আগস্ট দেশ ছাড়েন সাবেক বস্ত্র ও পাট মন্ত্রীর স্ত্রী, সাবেক অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, সাবেক স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের মেয়ে ও সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। আলোচিত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ চৌধুরী 28 জুলাই 2টা এমিরেটস এয়ারে নেদারল্যান্ডসে যান। তিনি আবার 3 আগস্ট ফেরত আসেন। 6 আগস্ট হজরত শাহজালাল বিমানবন্দর দিয়ে দেশ থেকে সময় তাকে আটক করা হয়। 28 জুলাই রাত 10:30 US বাংলার BS 307 ফ্লাইটে সিঙ্গাপুর যান কুমিল্লা 3 আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম। 29 জুলাই বেলা 11:10 এমিরেটসে তেহরানে যান সাবেক বাণিজ্য মন্ত্রী আহসানুল ইসলাম টিটু। ওই দিন বিকাল 3:40 নভো এয়ারে কলকাতা যান যশোর 3 আসনের কাজী নাবিল আহমেদ। একই দিন বিকাল 5:50 বিমানের BG 337 ফ্লাইটে মদিনা যান বরগুনা 5 আসনে মোহাম্মদ মুজিবুর রহমান মজনু। 30 জুলাই 2:40 মালয়েশিয়ান এয়ারলাইন্সে ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন পটুয়াখালী 3 আসনের SM শাহজাদা। 31 জুলাই বেলা 2টায় এমিরেটস এয়ারলাইন্সে নিউ ইয়র্ক যান ঢাকা 18 আসনের খসরু চৌধুরী। এদিন দুপুর 1:16 বাংলাদেশ বিমানের BG 397 ফ্লাইটে দিল্লি পাড়ি দেন শরীয়তপুর 3 আসনের নাহিম রাজ্জাক। একই দিন রাত 11:20 চায়না সাউদার্ন এয়ারলাইন্সে চীনের গুয়াংজু যান কুমিল্লা 8 আসনের আবু জাফর মোহাম্মদ শফিউদ্দিন। 2 আগস্ট সন্ধ্যা 7:23 টার্কিশ এয়ারের TK 713 ফ্লাইটে ইস্তাম্বুল যান ঝিনাইদহ 2 আসনের নাসির শাহরিয়ার জাহিদি। 4 আগস্ট বেলা 12টায় বাংলাদেশ বিমানে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক সচিব নেত্রকোনা 4 আসনের সাজ্জাদুল হাসান। এছাড়া দেশ ছেড়ে পালিয়েছেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান। এছাড়া আওয়ামী লীগের প্রায় সব কেন্দ্রীয় নেতা ও MP মন্ত্রীদের ফোন বন্ধ পাওয়া গেছে, কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। 6 আগস্ট বিকেলে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে শাহজালাল বিমানবন্দরে আটক করা হয়। দেশ ছেড়ে পালানোর পাশাপাশি আত্মগোপনে চলে গেছেন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের বেশিরভাগ প্রভাবশালী নেতা এবং MP মন্ত্রীরা। অনেকে চেষ্টাও করেছেন দেশ থেকে। দলের সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও গা ঢাকা দিয়েছেন। এখনও দেশ ছাড়ার চেষ্টা করছেন আওয়ামী লীগের অনেক নেতা মন্ত্রী। চট্টগ্রাম 3 সন্দ্বীপ আসনের সাবেক MP মাহফুজুর রহমান মিতা সপরিবারে দেশ ছেড়ে অস্ট্রেলিয়া পালানোর জন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েও ছাত্র জনতা দৌড়ানি খেয়ে ফিরে আসেন। দ্বিতীয় দফা কলকাতা যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন।